नमस्कार आमी बिथिन आपनादेर संगे और आपनारा देखছেন डिजिटल खबरिलाल बांगला। प्रतिदिन विभिन्न घटना दुर्घटना घटना प्रवाह पुरानो किछु घटनाके ढेके देয়, किन्तु ताई बोले सेई पुरानो घटना मिथ्ये हये जाय ना। आमादेर मने राखते हबे प्राय 2 बछरेर बेशी समय धरे राज्ये शिक्षित योग्य चाकरी प्रार्थीरा तादेर न्याय्य चाकरिर दाबिते खोला आकाशेर नीचे बसे आंदोलन करे चलेछेन। तादेरो खोज खबर नेওয়াটাও आमादेर कर्तव्य। एबार उच्च प्राथमिके शिक्षक नियोगेर जट किछुटा काटलो कलकाता हाईकोर्टेर निर्देशे। अनेकेई परिहास करे बोलेन এই রাজ্যটা নাকি আসলে চালাচ্ছে কলকাতা হাইকোর্ট। তার কারণ বিভিন্ন সময় এই ধরনের দৃষ্টান্তমূলক কিছু নির্দেশ কিছু রায় আমাদের সামনে উঠে এসেছে, যেখানে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশে সমস্যার সমাধান হয়েছে। এটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আর এবারও 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে, অর্থাৎ এসএসসিকে। তারপরে 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় ততব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর ফলে 7 বছরের নিয়োগ জট কাটতে চলেছে। 7 বছরের, ভাবুন একবার, 7 বছর ধরে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত। এই 7 বছরে কি তাদের বয়স থেমেছিল? আগামী দিনে তারা চাকরিতে যোগ দেওয়ার পর 7 বছর কম চাকরি করবে। আর্থিক দিক থেকে এবং অবশ্যই সামাজিক দিক থেকে কতটা ক্ষতির সম্মুখীন তারা হলো একবার ভাবুন। এই যোগ্য চাকরি প্রার্থীরা এই সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবে? কেউ পারবে এই সময়টা ফিরিয়ে দিতে? 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। তার কারণ বেশ কিছু ত্রুটি ছিল। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে এখনই নিয়োগের সুপারিশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়। আর এবার তার রায় সামনে এলো। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে বারবার হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এর আগে আমরা দেখেছি 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে, একবার ভাবুন, অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1463 জনকে বাদ দেওয়া হয়, এই অভিযোগ উঠেছিল। মামলাকারীরা জানান এই সিদ্ধান্তের নেপথ্যে
ঠিক কী কারণ রয়েছে তা চাকরি প্রার্থীদের আজও জানানো হয়নি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ভাবুন কিভাবে ছেলেখেলা করা হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে। পরে অবশ্য 4 বার খতিয়ে দেখার পর এসএসসি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ইন্টারভিউ থেকে বাদ দেয় মাত্র 74 জনকে। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও বড় অভিযোগ ছিল, সেটা হলো সংরক্ষণ নীতি না মানা। এমনকি কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সংরক্ষণ নীতি মানা হয়নি। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল এসএসসির বিরুদ্ধে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী। মানে মহিলাদের যে সংরক্ষণ সেখানে তাদের বাদ দিয়ে সেখানে পুরুষদের ঢোকানো হয়েছিল। এছাড়াও রয়েছে ওএমআর সিটে গোলমালের অভিযোগ। আপনারা জানেন বারবার এই অভিযোগ উঠেছে যে ওএমআর সিট বদলে দেওয়া হয়েছিল। এই দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের এই 14,052টি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আদালতের নির্দেশে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশাবাদী চাকরি প্রার্থীরা। তবে কার স্বার্থে বা কাদের স্বার্থে এইভাবে সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছেলেখেলা করা হয়েছিল তার কোনো উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। ছেলেখেলা করা হয়েছিল শিক্ষিত যোগ্য প্রার্থীদের জীবন নিয়ে। এই 7টা বছর তাদের জীবন থেকে কমে গেল, চাকরি জীবন থেকে কমে গেল, যার প্রভাব পড়বে তাদের অর্থনৈতিক অবস্থানের ওপর। ফিরিয়ে দিতে পারবে কেউ এই 7টা বছর? তারা যেদিন থেকে চাকরিতে যোগ দেবে সেদিন থেকে তাদের যে সময় পর্যন্ত সঠিক সময়ে নিয়োগ হলে চাকরি করার কথা ছিল সেই সময় নির্দিষ্ট সময় থেকে 7 বছর আগেই তাদের অবসর গ্রহণ করতে হবে। কেউ ফিরিয়ে দিতে পারবে তাদের চাকরি জীবনের এই 7টা বছর, তাদের জীবনের এই 7টা বছর? আপনাদের কাছেও প্রশ্ন থাকলো, কারণ এর দায় আপনাদেরও নিতে হবে। কাকে পাঠাচ্ছেন, কাকে চিহ্নিত করে সরকার গঠন করতে পাঠাচ্ছেন, কাদেরকে সাধারণ মানুষের দেখভালের বা সাধারণ মানুষের অভিভাবক হিসেবে পাঠাচ্ছেন শাসন ক্ষমতায়, তার দায় আপনাদেরও নিতে হবে সাধারণ মানুষকে। কারণ এই যারা 14,052 জন আগামী দিনে চাকরি পেতে চলেছে তারা আমার আপনার পরিবারেরই কেউ না কেউ। আমার আপনার পরিবারের সরাসরি কেউ না হলেও আমাদের পড়শি কেউ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হতেই পারে। তাই সব থেকে বড় যে দায়িত্ব পালন করার কথা জনতা জনার্দনের, সেই দায়িত্ব জনতা জনার্দন যে সঠিকভাবে পালন করছে না, তাদের এই দায়িত্ব পালন করাকে নিয়ে যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, যে জনতা জনার্দন এই বাংলার সাধারণ ভোটার, সাধারণ মানুষ, তাদের ভোটাধিকার প্রয়োগ যে একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গিয়েছে, সেটা কি ভেবে দেখেছেন যে আপনাদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? আজকে আপনারা আঙুল তুলছেন আরজিকর কাণ্ডে অমুকের দিকে তমুকের দিকে। আরে নিজের দিকে আঙুল তুলুন। অন্যের দিকে আঙুল তোলার সময় মনে রাখবেন হাতের আর 4টে আঙুল আপনার দিকে থাকে। তাই নিজেরা ভাবুন, ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী দিনে, এই আশা রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।